নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। সমস্ত ভিউয়ার্সদের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের প্রথম অরিজিনালস একটি রোম্যান্টিক গল্প। লেখায় ও গল্প পাঠে আমি অঙ্কিতা, অডিও পোস্ট প্রোডাকশন সৌজন্য। শুরু করছি আজকের গল্প ফ্রম শেষ টু শুরু। গল্পটি শেষ অবধি শোনার অনুরোধ রইল। 31শে ডিসেম্বরের রাত পেরিয়ে 1 জানুয়ারির সকাল। সারা কলকাতা জুড়ে লোকারণ্য। কেউ যাচ্ছে দক্ষিণেশ্বর, কেউ কাশীপুর উদ্যানবাটি, কেউ চিড়িয়াখানা বা বিড়লা প্ল্যানেটোরিয়াম, কেউ আবার ফ্যামিলি ট্যুর সেরে ফিরবে আজ। কাল সকাল থেকেই আবার স্কুল বাসের হর্ন, পাবলিক ট্রান্সপোর্টের গাদাগাদি নিয়ে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসা। নতুন বছরের নতুন দিন। গত রাতের জমকালো পার্ক স্ট্রিটের পর তার কুয়াশা মাখানো রূপ ক্যামেরাবন্দি করতেই স্নিগ্ধ সকাল সকাল ভিক্টোরিয়ায় এসে হাজির। খুব মনোযোগ দিয়ে নিজের তোলা ছবিগুলোকে ক্যামেরায় দেখতে দেখতে হঠাৎ স্নিগ্ধর চোখ যায় মাটিতে একটি ক্যামেরার লেন্স পড়ে আছে। ক্যামেরা থেকে চোখ সরিয়ে এসে দেখে লেন্সটি এখনো সেখানেই পড়ে আছে। দৌড়ে গিয়ে লেন্সটি হাতে তুলে নিয়ে উল্টে পাল্টে দেখে সে বলে, ক্যানন EF 70-200 A4L। আশেপাশে তাকিয়ে সে বুঝতে পারে না লেন্সটি কার হতে পারে। হাতে লেন্সটি নিয়ে এদিক ওদিকে কিছু দূর দেখতেই সে দেখে একটি মেয়ে এগিয়ে আসছে তারই দিকে। দেখতে বেশ সুন্দর, কার্লি চুল, নো মেকআপ লুক, মাথার হ্যাটটা বেশ ইন্টারেস্টিং, তার কার্গো প্যান্টের সাথে মানাচ্ছেও বটে। হন্তদন্ত করে ছুটে এসেই সে হাঁফাতে হাঁফাতে বলল, এখানে এখানে আমার লেন্সটা পড়েছিল। আপনি আপনি পাছে মেয়েটি স্নিগ্ধকে চোর বলে দাবি করে তার আগেই স্নিগ্ধ বলে ওঠে, ক্যানন EF 70-200 mm A4L। হ্যাঁ, এই যে আসলে আমার তোলা কিছু ছবি জুম করে দেখতে গিয়ে দেখি এখানে লেন্সটা পড়ে, তাই এগিয়ে এসে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনি না তুললে এতক্ষণে হয়তো কেউ। আসলে এটা বেশ দামি, আর EMIও শেষ হয়নি এখনো। হ্যাঁ, বুঝি বুঝি, একটা লেন্স যে কতটা দামি ফটোগ্রাফারদের কাছে তা বেশ ভালোই বুঝি। আপনিও কি ফটোগ্রাফার? প্রফেশনালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফটোগ্রাফিটা প্যাশনই বলা যায়। আপনি নিশ্চয়ই প্রফেশনাল। মাইসেলফ শালিনী, ফটো জার্নালিস্ট অফ AKC নিউজ মিডিয়া। বাহ, এই প্রফেশন আর প্যাশনের মেলবন্ধনটা আসলেই খুব সুন্দর। জানেন, আমারও ইচ্ছে ছিল ট্রাভেল ফটোগ্রাফার হওয়ার, সে স্বপ্ন আর পূরণ হলো না। তাই নিজেকে সান্ত্বনা দিতে ছুটির দিনে বেরিয়ে পড়ি ক্যামেরা হাতে নিয়ে। এখন তো নিজের ইচ্ছেটাকে একবার সেকেন্ড চান্স দিয়ে দেখতে পারেন। আসলে কি হয় জানেন, মানুষ একটা বয়সে তার স্বপ্নগুলোকে খুব করে আগলে ধরতে চায়, ফ্যামিলির এগেনস্টেও চলে যায় অনেকে। সেই সময় আবার কিছু মানুষ বাবা মায়ের স্বপ্নকে প্রায়োরিটি দিতে গিয়ে নিজের স্বপ্নের বলিদান করে দেয়। সময়ের সাথে সাথে কমফর্ট জোন, সেটেলড ক্যারিয়ার, ওয়ার্কলোড এইসব থেকে বেরিয়ে প্যাশন ফলো করার জোশটাই আর থাকে না। যাকে সেসব। আপনি কি কোনো কাজে এখানে এসেছেন? হ্যাঁ, এই নিউ ইয়ার সেলিব্রেশন ইন কলকাতা একটা ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করতে। ওভারঅল সব জায়গায় হয়ে গেছে, এই ভিক্টোরিয়াই খালি বাকি ছিল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই হেল্প ইউ? মানে আমি তো এমনি ছবি তুলছি, যদি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি আপনার সময়ও বাঁচবে। তারপর মানে মানে এই যে সময় বাঁচবে, সেই সময়টাতে আমরা কি করব? তুমি চাইলে আমরা কোনো ক্যাফেতে। শিট, এই যা তুমি বলে ফেললাম।
ডান। সময়ের সাথে সাথে এইভাবে গড়িয়ে চলল বন্ধুত্বের গাড়ি। কে বলতে পারে এই গাড়ি হয়তো বন্ধুত্বের স্টেশন থেকে সোজা কারশেডে না গিয়ে ডেস্টিনেশন বদলে প্রেমের দিকে এগোলো। নতুন বছরের প্রথম দিনে নতুন মানুষের জীবনে আসা, এটা বছরটা শুভ যাওয়ার লক্ষণ কিনা বলতে পারি না, তবে সেদিন কাজের পর আর্টসি ক্যাফের আড্ডায় এক্সপ্রেসোর কাপে ঠোঁট ছুঁয়ে এক্সচেঞ্জ হলো কন্ট্যাক্টস। এরপর চলল নিয়মিত দেখা সাক্ষাৎ, কখনো স্নিগ্ধর অফিস ছুটির বাহানা, তো কখনো শালিনীর ইম্পর্ট্যান্ট প্রজেক্টে অ্যাসিস্ট করার বাহানায়। বছর শেষের দিকে গড়াতে লাগলো। তবে বাঙালির বছর ততক্ষণ শেষের দিকে আসে না যতক্ষণ না বিজয়ার রসগোল্লার পর সে লক্ষ্মী পুজোর নাড়ু খাচ্ছে। দেখতে দেখতে পুজোও চলে এলো। যে সমস্ত বাঙালিরা গল্পটি শুনছেন তারা জানবেন বাঙালি ছেলেরা প্রপোজ করে না। তারা জিজ্ঞেস করে, হ্যালো হ্যালো, এই পুজোয় আমার সাথে বেরোবে? বেরোতেই পারি, কিন্তু কিন্তু কি এই মানে শাড়ির কুচিটা যদি। আমি তো আছি। এরপর অষ্টমীর ম্যাডক্সের আড্ডা, প্রথম একসাথে পুজো কাটানো, প্রথম হাত ধরা, সবই নিজের ছন্দে চলতে লাগলো। ইতিমধ্যে বছর গড়িয়ে ক্রিসমাস এলো, ইয়ার এন্ড। স্নিগ্ধ তার নতুন ফ্ল্যাটে 31 ডিসেম্বরের পার্টি রাখলো। শালিনী তো অবশ্যই ইনভাইটেড, তাছাড়াও স্নিগ্ধর স্কুল ফ্রেন্ডরাও আছে। স্নিগ্ধ এতদিন তার সব বন্ধুদের বলেছে শালিনীর ব্যাপারে। রাত তখন 9:30। হঠাৎ শালিনীর মেসেজ, ক্যাব পেতে লেট হচ্ছিল, এখন এক্সাইট মোড়ে ট্রাফিকে আটকে, তোমরা ওয়েট করো না আমার জন্য। হ্যাঁ, ওয়েট করো না বললেই কি আর ওয়েট না করে থাকা যায়? স্নিগ্ধর আজকের পার্টির মূল আকর্ষণই শালিনী। তাকে আজ একটা সারপ্রাইজ দেবে সে। একটা বললে ভুল হবে বোধহয়। যাই হোক, তার বন্ধুরাই হেল্প করছে তাকে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 11:30। বুকের মধ্যে চাপা উত্তেজনা ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হচ্ছে স্নিগ্ধর। এত কিছু প্ল্যানিং, সবকিছুই শালিনীর জন্য। এদিকে প্রায় 12টা বাজতে চলল, তার কোনো পাত্তাই নেই। স্নিগ্ধ ড্রয়িং রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করে চলল। এর মধ্যে আরশি, স্নিগ্ধর এক স্কুল ফ্রেন্ড, বলে উঠল, দেখেছ কি চিন্তা গার্লফ্রেন্ডের জন্যে, তখন থেকে একবার এই মাথা আর ওই মাথা টিকটিক করে চলেছে। ও মোটেই আমার গার্লফ্রেন্ড নয়। আরে হয়ে যাবে হয়ে যাবে। জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। যতক্ষণ ও না আসছে আমি কিছুই বুঝতে পারছি না। ও আদেও 12টার মধ্যে ঢুকতে পারবে তো? এখানেই 12:50 বাজে। এই কলিং বেলের আওয়াজ না? নিশ্চয়ই শালিনী। তোরা ভেতরে থাক, আমি দরজা খুলছি। সরি, আই এম ভেরি সরি। সেই তখন থেকে ট্রাফিকে আটকে। আমি তো ভাবলাম মিসই করব পার্টিটা। থ্যাংক গড শেষ পর্যন্ত পৌঁছে গেছি। ইটস ওকে, উই স্টিল হ্যাভ 5 মিনিটস। লেটস গো। বাইরে জুতো খুলে ভেতরে ঢুকে শালিনী দেখলো একরাশ চেনা চেনা মুখ তার দিকে তাকিয়ে। কারোর হাতে পপার্স, কারো হাতে স্নো স্প্রে। অলি, আরশি, ধ্রুব, তোরা এখানে? কত বছর পর দেখছি তোদের। কেমন আছিস? স্নিগ্ধ, তুমি এদের চেনো? পিছন ঘুরে স্নিগ্ধর দিকে ফিরতেই শালিনী দেখে স্নিগ্ধর হাতে একটা গিফট। এটা শালিনীর জন্য হিসেব মতো সেকেন্ড সারপ্রাইজ। এটা তোমার জন্য। স্নিগ্ধর চোখে একটা এক্সাইটমেন্ট আর টেনশনের কম্বো। শালিনী গিফটটা পাশে টেবিলে রাখলো। আস্তে করে শালিনীর হাতটা ধরে হাঁটু গেড়ে বসে পড়ে স্নিগ্ধ। শালিনীর হার্টবিটের গতি বাড়ছে ক্রমশ। মিস শালিনী মৈত্র, 8th গ্রেড, সেকশন এ, রোল নাম্বার 16। আমার জীবনের
প্রথম এবং শেষ ক্রাশ। আমার হয়তো আগেই বলা উচিত ছিল এসব, বিশ্বাস করো আমি কিচ্ছু লুকোতে চাইনি, কিন্তু আজ এই সারপ্রাইজটা দেব বলে এতদিন কিচ্ছু বলিনি। সেই 8th গ্রেড থেকে আমি তোমাকে পছন্দ করি। আমাদের 1 জানুয়ারির দেখাটা মোটেই কোইন্সিডেন্ট ছিল না, সমস্তটা প্ল্যান্ড। আরশি আমায় আগেই বলেছিল যে তুমি 1 জানুয়ারি ভিক্টোরিয়ায় যাবে, সেই মতো সবটা অ্যারেঞ্জ করা ছিল। ইভেন লেন্সের কেসটাও ধ্রুব ম্যানেজ করেছিল। বিশ্বাস করো আমি শুধুমাত্র সারপ্রাইজটা দেবার জন্যই এসব লুকিয়েছি। সেই ছোটবেলা থেকে সেম ভাবে আজও তোকেই চাই, ফ্রম শুরু টু শেষ অ্যান্ড अगेन ফ্রম শেষ টু শুরু। আমি তোর সাথেই থাকতে চাই, প্লিজ আমায় তোর অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নে। ঘড়ির কাঁটায় 11:59 বাজে। 12টা বাজতে ঠিক 1 মিনিট বাকি। শালিনীর দৃষ্টি নিশ্চল। এত কিছু লুকোনোর ব্যাপারটা আমার কিন্তু মোটেই ভালো লাগেনি। তবে এই গিফটটা খোলার পর যদি ভালো লাগে তবেই তোর নিউ ইয়ার হ্যাপি হবে, নইলে নয়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটা কেমন লাগলো, ভুল ত্রুটি মার্জনীয়। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আগে আরও নতুন নতুন গল্প শুনতে। আইকনটাতে অবশ্যই প্রেস করে দেবেন নতুন গল্পের নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।